ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর 8 অধ্যায় অর্থাৎ ত্রিভুজ অঙ্কনের কোষে দেখি 8.2 এর সমস্ত অঙ্ক খুব সহজেই বুঝিয়ে দেব। চলো শুরু করা যাক। এর আগে আমরা কোষে দেখি 8.1 করে দিয়েছি, তোমরা দেখে নেবে। আজকে কোষের দেখি 8.2 করবো। চলো শুরু করা যাক। বল। এই যে এখানে একই অঙ্কটা কি বলেছে দেখো, এ বি সি একটি ত্রিভুজ আঁকি যার এ বি সমান 4 সেমি ও বি সি সমান 6 সেমি এবং কোণ এ বি সি সমান 45 ডিগ্রি। তাহলে কি এখানে এ বি একটা বাহু আঁকতে হবে যার দৈর্ঘ্য 4 সেমি হবে এবং বি সি একটি বাহু যার 6 সেমি দৈর্ঘ্য হবে, আর এ বি সি কোণ ওটা হবে 45 ডিগ্রি। তো দেখো কি করেছে আমি ফার্স্টে এখানে এই যে 4 সেমি, এই 4 সেমির একটা দাগ টেনে নিব। টেনে নিলাম। ভালো করে বোঝানোর জন্য আমি আগে থেকে কিন্তু টুকে রেখে দিয়েছি। তো এই যে আমি এখানে 4 সেমি দাগ টেনে নিলাম। এবার আমি এই 6 সেমি দাগ টেনে নিয়েছি। 6 সেমি দাগটা কিন্তু মিলে গেল পুরো, দেখো ওই যে মিলে গেছে। তাহলে 6 সেমি দাগ টেনে নেওয়া হয়ে গেছে। এবার আমি তোমরা চাইলে চাঁদার সাহায্যে আঁকতে পারো আর কম্পাসের সাহায্যে। এরপরে কিন্তু আমি 45 ডিগ্রি কোণটা আঁকে নিয়েছি। এখানে আমি চাঁদার সাহায্যেই আঁকেছি। এখানে যেহেতু বলা নেই নির্দিষ্ট করে যে কম্পাসের সাহায্যে আঁকতে হবে, তার জন্য আমি চাঁদার সাহায্যে এঁকে নিয়েছি। দুটো কম্পাসের সাহায্যে আঁকা যায়, চাঁদার সাহায্যে আঁকা যায়, আমি চাঁদার সাহায্যে আঁকে নিয়েছি। এই যে 45 ডিগ্রি কোণটা কিন্তু আমি আঁকে নিয়েছি। এই যে 45 ডিগ্রি কোণ একদম মিলে গেছে, দেখো 45 ডিগ্রি কোণ। তারপরে কি করেছি আমি এই যে এখানে একটা দাগ টেনে নিয়েছি, একটা এখানে এই যে সরলরেখা টেনে নিচ্ছি। আমার যতদূর খুশি ইচ্ছে হয়েছে ততদূর আমি একটা দাগ টেনে নিয়েছি। টেনে নেওয়ার পর কি করেছি, এই যে এই 6 সেমিটা, এই যে এই 6 সেমি, এই 6 সেমিটাকে এরকম ভাবে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর আমি কি করেছি, যে এখানে 6 সেমিটাকে কেটে দিয়েছি। 6 সেমিটাকে কেটে দেওয়ার পর এই যে এখানে একটা বৃত্তচাপ নিয়েছি। এবার দেখো এই যে আমি একটা 45 ডিগ্রি কোণের কাছে কিন্তু একটা বৃত্তচাপ নিয়ে নেবো। এই যে আমি একটা আমার মন মতো দাগ নিয়ে করে নিয়েছি, মাপ নিয়ে নিয়েছি কম্পাসে। এই যে তারপরে কিন্তু এই যে বৃত্তচাপ কিন্তু কেটে নিয়েছি। বৃত্তচাপ কাটার পর কি করেছে, এই যে এখানেও একটা সেম মাপেরই একটা বৃত্তচাপ কেটে নিয়েছি। তারপরে এই যে এখানে কিন্তু এই বিন্দুতে বসিয়ে এই যে এইটা সমান সমান করলাম। করার পরে কি করেছি, এই যে এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার ফলেই কিন্তু আমার এখানে একটা 45 ডিগ্রি কম্পাসের সাহায্যে এখানে কিন্তু 45 ডিগ্রি কোণটা তাহলে আঁকা হয়ে গেল। আর এই যে এখানটা এবার দেখো, এখানটাও আমি সেম মাপ নিয়ে এই যে এখানে একটা কেটে নিয়েছি। দেখো এই যে কেটে নেওয়ার পরে কি হয়েছে, এই যে 45 ডিগ্রি কোণটা কিন্তু হয়ে গেছে সম্পূর্ণভাবে। তাহলে এখানে কি হলো, এই যে নিচের এই বাহুটার সমান কিন্তু 6 সেমি হয়ে গেল, আর এই কোণটার সমান এবিসি কোণটার সমান কিন্তু 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমার এখানে কোন বাহুর কাজ বাকি থাকলো, এ বি বাহুর কাজ বাকি থাকলো। তাহলে ওখানে আমি এ বি বাহুর কাজ বলতে ওখানে আমি যে কোনো মাপের আমি একটা বাহু টেনে নিয়েছি। তারপরে টেনে নেওয়ার পরে কি করেছি, যে 4 সেমি এইখানে কম্পাসের সাহায্যে 4 সেমি কিন্তু আমি একটা কেটে নিয়েছি। এই যে কেটে নিয়েছি 4 সেমিটা। তারপরে 4 সেমি কেটে নেওয়ার পর এখান থেকেও আমি এই যে 4 সেমিটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার ফলেই কিন্তু এখানে একটা ত্রিভুজ আঁকা হয়ে গেছে, অঙ্কন হয়ে গেছে। ত্রিভুজ অঙ্কনের পরে দেখো এ বি সি ত্রিভুজ কিন্তু কমপ্লিট, যেমন বলেছি তেমন হয়েছিল। ত্রিভুজ এবিসি এর এ বি সমান কিন্তু 4 সেমি আর বিসি সমান 6 সেমি এবং এ বিসি ইজিক্যাল টু কিন্তু কোণ এবিসি ইজিক্যাল টু কিন্তু 45 ডিগ্রি। এটাই কিন্তু আমি করেছি, তোমরা দেখে নিলে ভালো করে। এবার চলো 2 এর অঙ্কটাই কি বলেছি দেখা। চলো 2 এর অঙ্কটা দেখা যাক। এই যে 2 এর অঙ্কটা,
কি এখানে 2 অঙ্কটা কি বলেছে, দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটির একটি অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যাবে। দুটি ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। মানে দুটি অনুরূপ বাহুর দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে কোন একটি ত্রিভুজ তার অপরটির সঙ্গে কিন্তু মিলে যাবে। তাই শুরু করো। এই যে দেখো এবার 2 অঙ্কটা কিন্তু খাতায় আমি করেছি। দেখো কি, এখানে আমি 5 সেমি একটা বাহু এঁকে নিয়েছি। এই যে 5 সেমি দৈর্ঘ্যের একটা বাহু 5 সেমি মিলে যাবে, দেখবা? এই যে দেখে নাও, এই যে 5 সেমি মাপের কিন্তু আমি একটা বাহু টেনে নিয়েছি। তারপর এখানে কি হয়ে যাচ্ছে, আরেকটা 6 সেমি, তো আমি এখানে 6 সেমি 5 সেমি একটা দাগ টেনে নিয়েছি বাহু। তারপরে কি করেছি, এই যে এখানে কি বলেছে যে দুটি বাহুর কোণ কিন্তু অন্তর্ভুক্ত কোণ কিন্তু সমান হবে এবং বাহু দুটিও সমান হবে। তার জন্য আমি একটা যেমন আমার মানে মনের মতো আমি একটা মাপের টেনে নিয়েছি সরলরেখা। তারপরে এই যে 6 সেমি দুটো আমি কিন্তু সরলরেখা টেনে নিয়েছিলাম। যেহেতু আমি দুটি সরলরেখা টেনে নিয়েছিলাম তাই আমি দুটো সরলরেখাতেই এই যে এই 6 সেমি বাহুটি কেটে নিয়েছি। এই যে কেটে নিয়েছি। তারপরে কি করেছি, এখানেও একটা আমার মন মতো দিয়ে দিয়েছি, কি বলে মন মতো বাহু দিয়ে দিচ্ছি। তারপরে এখানেও আমি একটা মন মতো বাহু দিয়ে দিচ্ছি। এরপরে কি করেছি, এখানে 5 সেমি এই কোণটি কিন্তু আমি কেটে নিয়েছি। কেটে নেবার পর কি করেছি, এই যে এখান থেকে কিন্তু 5 সেমিটা আমি একটা কেটে নিয়েছি। এই যে কেটে নিয়েছি, দিয়ে এখানে কিন্তু একটা কোণ হয়ে গেল। তারপরে এই যে এখানেও আমি একটা 5 সেমি কেটে নিয়েছি। তাহলে এই বিন্দু থেকে আর এই বিন্দু ছেদ বিন্দু হয়ে কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেল। এই যে ত্রিভুজ হয়ে গেল অঙ্কন। এবার কি বলেছে, এই কোণটি কিন্তু 60 ডিগ্রি হবে। তাহলে কোণটি আমি 60 ডিগ্রি করব। 60 ডিগ্রি করার জন্য কি জানি আমরা যে কোনো একটা মাপের একটা বৃত্তচাপ নেব। তো আমি একটা মাপের বৃত্তচাপ নিয়েছি। নেওয়ার পরে কি করেছি, এই যে 60 ডিগ্রি, এই যে প্রথমে আমরা যে বৃত্তচাপটা থেকে বৃত্তচাপ কাটি এটাই কিন্তু হয় আমাদের মানে 60 ডিগ্রি কোণ। তাই আমি কিন্তু এখানে একটা 60 ডিগ্রি কোণ এঁকেও নিয়েছি। 60 ডিগ্রি কোণ আঁকার পরে কিন্তু আমাদের দেখো ত্রিভুজটা কমপ্লিটলি হয়ে গেছে। এখানে কিন্তু আমি সেম প্রসেসে 60 ডিগ্রি কোণটা এঁকেছি। এই যে ত্রিভুজ এবিসি, এই যে দেখো বৃত্তচাপটা কিন্তু এখানে আমি এঁকে নিয়েছি। তারপরে কি করেছি, এই যে এইখানে কিন্তু আমি সেম প্রসেসে আঁকিয়ে নিয়েছি। তারপরে কি, এই যে আমি এখানে কিন্তু সে 5 সেমি দাগটা কেটে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এখানে এইরকমভাবে ধরে স্কেলের সাহায্যে দাগ টেনে নিয়েছিলাম। তারপরে এই কোণ থেকে কিন্তু এই কোণের বিন্দুটা পর্যন্ত কিন্তু দাগ দিয়ে দিয়েছিলাম। এই যে সেম প্রসেস এখানেও এই যে এই কোণ থেকে এই কোণে দাগ টেনে নিয়েছিলাম, এই কোণ থেকে এই কোণে দাগ টেনে নিয়েছিলাম। আর এটা তো আগে থেকেই ছিল। তাহলে হয়ে গেল কিন্তু আমাদের ত্রিভুজ আঁকা খুবই সহজেই। এই যে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 60 ডিগ্রি এবং ত্রিভুজ XYZ এর XYZ ইজিক্যাল টু 60 ডিগ্রি এবং অনুরূপ বাহু ইজিক্যাল টু AB ইজিক্যাল টু XY এবং BC সমান YZ। তাহলে এটা কিন্তু হয়ে গেল উত্তর। এবার 3 অঙ্কটাই কি বলেছে দেখো, এবার 3 অঙ্কটা দেখো, এখানে 3 অঙ্কটা কি বলেছে, পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ ইজিক্যাল টু 4 সেমি ও কিউ আর ইজিক্যাল টু 3 সেমি এবং কোণ পি কিউ আর ইজিক্যাল টু 90 ডিগ্রি এবং পি কিউ আর ত্রিভুজের পি আর বাহু দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। তাহলে আমি কি করেছি, ফার্স্টে এখানে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিয়েছি। আমি এখানে কোণ আঁকার আগে আমি কি করেছি, এই যে 4 সেমি আর 3 সেমি কিন্তু একটা বাহু দৈর্ঘ্য টেনে নিয়েছি। এই যে দেখো আমি এখানে কি করেছি, 4 সেমি আর 3 সেমি এঁকে নিয়েছি। তো দেখো এই যে 4 সেমি, দেখো 4 সেমি পুরোপুরি মিলে যাচ্ছে। আর এই যে 3 সেমি, এই 3 সেমি একদম মিলে যাচ্ছে পুরোপুরি ভাবে। তারপরে কি করেছি আমি, এই যে দেখো এবার আমি কিন্তু 90 ডিগ্রি একটি কোণ এঁকে নিয়েছি। দেখো কি করেছি, 90 ডিগ্রি কোণ আঁকার জন্য আমি একটা চাপ নিয়ে নিয়েছি, বৃত্তচাপ। এই যে বৃত্তচাপ কিন্তু আমি এঁকে নিলাম। তারপর কি করলাম, এখান থেকে আমি একটা 60 ডিগ্রি
60 ডিগ্রি চাপ দিলাম, তারপরে এখানে একটা 120 ডিগ্রি চাপ দিলাম। এবার এখান থেকে আমি একটা এখানে বৃত্তচাপ দিলাম, এখান থেকে একটা চাপ দিলাম বৃত্তচাপ, তাহলে কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। কারণ এটা কিন্তু আমরা ক্লাস 6-এ শিখে নিয়েছি, সেম প্রসেসে আমি করে নিয়েছি। 90 ডিগ্রি কোণ এই যে আমি কিন্তু মিলিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এটাতে, তাই এটা চাঁদার সাহায্যে এই যে 90 ডিগ্রি কোণ কিন্তু পুরোপুরিভাবে মিলে গেছে। হ্যাঁ, এই যে পুরোপুরিভাবে মিলে গেছে। এরপরে দেখো, তো চলো এই যে এখানে কি করেছিলাম, আমি এবার ত্রিভুজটা এঁকে নিচ্ছি 90 ডিগ্রিটা কিন্তু আমি সেম প্রসেসে আঁকিয়ে নিলাম, সেম প্রসেসে আঁকিয়ে নিয়েছি। এই যে দেখো, এই যে সেম প্রসেসে আঁকিয়ে নিয়েছি, সেম চাপ নিয়েই আঁকিয়ে নিয়েছি। এবার এখান থেকে কিন্তু আমি কি করেছি, এই যে এখান থেকে একটা চাপ কেটেছি, তারপর এখান থেকে একটা চাপ কেটেছি, দিয়ে এখান থেকে একটা চাপ, আর এইখান থেকে এই বিন্দুটা থেকে একটা চাপ দিয়ে কিন্তু 90 ডিগ্রি কোণ হয়ে গেল। তাহলে এখানে কি করেছি আমি, এই যে আমি চাঁদার সাহায্যে দেখে দিয়েছিলাম আমাদের, এই যে 90 ডিগ্রি কিন্তু মিলে গেছে। এই যে পেন্সিলে ফোঁটা দিয়ে দিলাম, দেখো। এবার কিন্তু আমি একটা দাগ টেনে নিয়েছি সোজা 90 ডিগ্রি। তারপরে কি করেছি, ওখানে কি বলেছে, এইদিকে 4 সেমি বাহুর একটা, আর এদিকে 3 সেমি। তাহলে আমি এখানে নিচে যে মন খুশি আমার ইচ্ছা মতো দাগ দিয়ে দিচ্ছিলাম। তাহলে এখানে আমি কি করেছি, এই যে 4 সেমিটা ফার্স্ট কেটে নিয়েছি, এই যে 4 সেমি কেটে নেবার পর দেখো কেটে নিলাম। কেটে নেবার পরে এই যে এখান থেকে 4 সেমি কেটে নিয়েছি, এখানেও 4 সেমি কেটে নিয়েছি। এবার 3 সেমি, এই 3 সেমি, দেখো এই যে 3 সেমি, এই 3 সেমি কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। এদিকেও 3 সেমি কেটে নেওয়ার পর এখানে যে একটা বিন্দু তৈরি হলো, এই বিন্দুটা তৈরি হলো, এই বিন্দু থেকে কিন্তু আমি এখানে একটা চারের এখানে একটা বিন্দু তৈরি হয়েছিল, এই পর্যন্ত নিলাম একটা সরলরেখা টেনে নিলাম। তাহলে কিন্তু এটা আমাদের একটা ত্রিভুজ হয়ে গেল। তাহলে এটা কিন্তু ত্রিভুজ PQR এর PR সমান কিন্তু 5 সেমি। এই যেখানে কি বলেছিল যে পি আর বাহুর দৈর্ঘ্যটি কিন্তু স্কেলের সাহায্যে মেপে বলতে বলেছিল। তাই যে ত্রিভুজ PQR এর PR বাহুর দৈর্ঘ্য সমান কত সেমি, 5 সেমি লিখেছি। তো দেখো মেপে দেখাই তোমাদেরকে। এই যে এইখানে একটা বিন্দু নাও, এখানে একটা বিন্দু নাও, তাহলে কত সেমি হচ্ছে, 5 সেমি হচ্ছে। কিন্তু এখানে কিন্তু 5 সেমি হচ্ছে। তাহলে কিন্তু আমি এখানে 5 সেমি লিখে নিলাম। তাহলে এবার 4 অঙ্কটা যাওয়া যাক। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। তাহলে চলো 4 অঙ্কটা করে নিই খাতায়। এখানে কি করেছি আমি কিন্তু 100 ডিগ্রি কোণটা কি করেছি, কম্পাসের সাহায্যে এঁকে নিয়ে চাঁদার সাহায্যে এঁকে নিয়েছি। এখানে যেহেতু বলা নাই নির্দিষ্ট করে কিসের সাহায্যে আঁকতে হবে, তার জন্য এই যে আঁকে নিয়েছি চাঁদার সাহায্যে। তো চাঁদার সাহায্যে আঁকার জন্য আমি কি করেছি, ফার্স্ট এই যে এরকম ভাবে ধরলাম, ধরার পরে কিন্তু এই যে দেখো 100 ডিগ্রি, থামো, 100 ডিগ্রি পুরো মিলে যাচ্ছে। এখানে একটা ফোঁটা দিয়ে দিচ্ছি তোমাদের, এই যে এখানে কিন্তু একটা বিন্দু হয়ে গেল, 100 ডিগ্রিতে বিন্দু দিলাম। তারপরে কিন্তু এখান থেকে একটা দাগ টেনে নিয়েছি সরলরেখা। তাহলে কিন্তু 100 ডিগ্রি কোণ আঁকা কমপ্লিট। তারপরে কি করব আমরা, এই যে এখানেও সেম প্রসেস করবো না। এই যে এখানে কি করলাম, ফার্স্ট নিচে একটা আমার যেমন ইচ্ছা, আমার ইচ্ছা মতো একটা দাগ দিয়ে দিলাম। আর এখানে তারপরে কি করলাম, এখানে একটা 7.2 সেমি নিয়ে নিলাম। থামো, এই যে 7.2 সেমি, এই যে 7.2 সেমি। এই যে এখানে আমি কিন্তু এবার 7.2 সেমির একটা চাপ কেটে নিলাম। তারপর এই 7.2 সেমিতে কিন্তু বইয়ে বলেছিল যে সমান দুটি বাহুর কিন্তু অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি হবে, কিন্তু সমান দুটি বাহুর দৈর্ঘ্য কিন্তু 7.2 সেমি হবে। তাহলে কি হবে, আমি কিন্তু ওটাই করে দিয়েছি। তারপরে এই যে 100 ডিগ্রি কোণের জন্য একটা বৃত্তচাপ নিয়ে নিব। এই যে বৃত্তচাপ নিয়ে নিব, এই যে দেখে নাও বৃত্তচাপ নিয়ে নিয়েছি। তারপরে এই যে এখান থেকে
এই যে এখান থেকে এত দূর তো না, এখান থেকে এই যে যত দূর কোণটা আছে তত দূর কিন্তু আমি একটা মাপ নিয়ে নেব। তারপরে কিন্তু এখান থেকে এরকমভাবে কেটে দিলেই কিন্তু দেখো 100 ডিগ্রি কোণের পুরো তৈরি হয়ে যাচ্ছে। তার জন্য আমি কী করলাম, এই যে এখানে কিন্তু আমি আগে ফার্স্ট ওই মাপেরই বৃত্তচাপ আঁকিয়ে নিলাম। তারপরে এই যে কী করলাম, এখান থেকে ওই যে ওই এত দূর ছিল, এখানে এত দূর আবার একটা কেটে নিলাম, তাহলে কিন্তু 100 ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে। দেখো তোমরা ভালো করে, এই যে 100 ডিগ্রি কোণ, পুরো 100 ডিগ্রি কোণ, 100 ডিগ্রি কোণ কিন্তু হয়ে গেছে। এখানে আমি একটা বিন্দু দিয়েছি। এবার আমার যেমন ইচ্ছা আমি একটা বড় দাগ টেনে নিয়েছি, আমার ইচ্ছা মতো একটা দাগ টেনে নিলাম। দাগ টেনে নেওয়ার পরে কি করেছি, এই যে 7.2 সেমি, এই যে এটা কিন্তু বইয়ে দেওয়া ছিল এই দৈর্ঘ্যটা, তো এই বইয়ের দৈর্ঘ্য থেকেই আমি করেছি। তো এই যে 7.2 সেমি এখানে আমি এবার কেটে নিলাম। কেটে নেওয়ার পরে কি করলাম, কেটে নিয়েছি, তাহলে কিন্তু আমার 100 ডিগ্রি কোণ কমপ্লিট এবং 7.2 সেমি মানে দুটি বাহু এক হয়ে গেল এবং 100 ডিগ্রি বাহুর বইয়ে যেই রকম বলেছিল যে 100 ডিগ্রি কোণ হবে এবং 7.2 সেমি দুটি বাহু হবে একই রকম, সেরকমই আমি করে নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে এই ছেদবিন্দুতে একটা সরলরেখা টেনে নিয়েছি, সরলরেখা টেনে নিলাম। তারপরে কিন্তু আমাদের তৈরি হয়ে গেল একটা ত্রিভুজ। তবে কিন্তু কি বলেছিল, লিখলাম আমি ত্রিভুজ ABC এর ABC ইজিক্যাল টু 100 ডিগ্রি এবং AB ইজিক্যাল টু 7.2 সেমি এবং BC সমান 7.2 সেমি। তাহলে আজকের মতো এই পর্যন্তই অঙ্ক। তো দেখে নাও আরেকবার, এই যে এটা হচ্ছে 4 এর অঙ্কটা, তারপরে এটা হচ্ছে 3 এর অঙ্কটা, আর এই যে এটা 2 এর অঙ্কটা, এটা 1 এর অঙ্কটা। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।